আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অবশেষে বহুল প্রতীক্ষার পর কুরুলুস ওসমান ১৭৭তম ভলিউমের দ্বিতীয় ট্রেইলার প্রকাশ পেয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওসমান বে এবং ওরহান বের মুক্তির পেছনে নতুন যে মোড় সৃষ্টি হয়েছে, কিভাবে হবে, কি ঘটবে এখানে সেটা নিয়ে আলোচনা করব। ট্রেইলারে আলাউদ্দিন বেকে ওরহানকে উদ্ধার করতে দেখা গিয়েছে। তিনি কিভাবে গোপন স্থানের খোঁজ পেলেন এটা জানাবো। ওসমান বের সম্মান নিয়ে মঙ্গলরা যেভাবে ফুটবল খেলছে, এমন রাষ্ট্র ঘোষণার পর ইতিহাসের অপরাজেয় বীর ওসমান বেকে নিয়ে সিরিজে পরিচালকের এমন দৃশ্যায়ন কতটুকু যুক্তিযুক্ত সেটা আলোচনা করব, এবং ওসমান বে কিভাবে শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন সেটা আলোচনা করব, এবং কাই বসতিতে মঙ্গলদের প্রবল হামলা কিভাবে রক্ষা পাবে বসতি। আর আগামী পর্বে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল ওসমান বেকে বাঁচাতে কোনো নতুন চরিত্র সিরিজে এন্ট্রি হবে কিনা। ট্রেইলারে সেই ইঙ্গিত না দেখা গেলেও সেই রকম কোনো সম্ভাবনা আছে কিনা সেটা জানাবো। আর আমাদের সকল ভিডিও এই নতুন চ্যানেলেই এখন থেকে আপলোড হবে, সুতরাং সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। তো ভিডিওর শুরুতে আমরা আলোচনা করব যেমন ভাবে একজন রাষ্ট্রপ্রধানকে মঙ্গলদের কাছে বন্দী দেখানো হচ্ছে, যেই ধরন বা অ্যাপ্রোচে দেখানো হচ্ছে, সত্যি বলতে ইতিহাস বিকৃতি তো আগেই হয়ে গেছে। এমনকি সাধারণ দৃষ্টিতেও এটা মানা যায় না, কারণ ইতিহাসে ওসমান গাজী কখনোই মঙ্গলদের কাছে এমন লাঞ্ছনার শিকার হয়েছেন বা মঙ্গলরা ওসমান বেকে বন্দী করে অত্যাচার করেছেন রাষ্ট্র ঘোষণা করার পর এমন কোনো তথ্য পাওয়া যায় না। যাই হোক, প্রথম ট্রেইলারে আমরা দেখেছিলাম ওসমান বে বসতির সবার ভালোর জন্য, সবাইকে বাঁচানোর জন্য আত্মসমর্পণ করেন। তখন মঙ্গলরা ওসমান বেকে শিকল দিয়ে বসতির সবার সামনে অপমান করেছেন। শুধু তাই নয়, ওসমান বের জয় করা বিভিন্ন ভূমিতে নিয়ে গিয়ে সাধারণ জনগণের সামনে তাদের প্রিয় ওসমান বেকে অপমান করা হচ্ছে। আমরা দ্বিতীয় ট্রেইলারে দেখলাম সবার প্রথম ওসমান বেকে মঙ্গলরা সৌগুতে নিয়ে গিয়েছে। সাধারণ জনগণদের মঙ্গল কমান্ডার উলুগান এটা বোঝাতে চাচ্ছেন যে তোমরা যাকে নেতা মনে করো সেই ওসমান বেকে দেখো আমরা কি অবস্থা করেছি। তোমাদের ওসমান বে যে রাষ্ট্র ঘোষণা করেছে এটা আমরা মঙ্গলরা থাকতে দিব না বা নিশ্চিহ্ন করে ফেলবো। তবে আমরা দ্বিতীয় ট্রেইলারে দেখতে পাচ্ছি ওসমান বে বলছেন, হে সৌগুতবাসী, এই রাষ্ট্রের কখনো পতন হবে না। আমাদের কাছে মনে হচ্ছে সৌগুতেই মঙ্গল কমান্ডার উলুগান ওসমান বের ছেলে ওরহান বেকে মেরে ফেলার ঘোষণা দিবেন। এমনকি কাই বসতিতে হামলা করা হয়েছে, তো হামলার পরে আবারও কিন্তু ওসমান বেকে বসতিতে আনা হবে। সব মিলিয়ে ওসমান বের অসহায়ত্ব, ওসমান বেকে ছোট করা বা ছোট দেখানো, অপমান করার সবগুলো স্টেপ পরিচালক দেখিয়ে ফেলেছেন। যদিও ইতিহাসে এমন কিছু ঘটেইনি ওসমান বের সাথে। ইতিহাসে না থাকলেও একটা সিরিজের রেটিং বাড়ানোর জন্য ওসমান বের মতো এমন একজন বীরকে এমন ভাবে দেখানোটা পরিচালকের কিন্তু ঠিক হয়নি। মনে প্রশ্ন জাগে, কোথায় ওসমান বের পাশে দাঁড়ানো বিমেরা, কোথায় হাজার হাজার কাই যোদ্ধারা, তারা কেন ওসমান বের সাহায্যে আসছেন না? সাধারণভাবে ভাবলেও এটা বুঝবেন এটা ভুলভাল পরিচালকের অতি রঞ্জিত দৃশ্যায়ন। যদি ইতিহাস অনুযায়ী পরিচালক আগাতে চান, বর্তমানে যেই সময়কাল চলছে সিরিজে, ইতিহাসে এই সময়কালে ওসমান বের পাশে ছিলেন কারেসি বসতি, জার্মিয়ান বসতি, কারামান বসতি সহ অনেক তুর্কি বসতি। তো ওসমান বের সাহায্যে এর ভিতর কোনো একটা বসতির সাহায্য দেখানো হতে পারে সিরিজে। বড় কোনো বসতির অবদান থাকতে পারে ওসমান বের মুক্তির পেছনে, এটার সম্ভাবনা রয়েছে। এবং নতুন চরিত্রের এন্ট্রি এবং ঐতিহাসিক কোনো চরিত্রের এন্ট্রি ঘটার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যদিও এমন কোনো আপডেট আমাদের হাতে এখন পর্যন্ত নেই। তবে ওসমান বের এমন অবস্থায় ট্রেইলারে আমরা দেখতে পেলাম যখন ওরহান বের মৃত্যু কার্যকর করা হবে, এমন সময় আলাউদ্দিন বে ওরহান বেকে বাঁচাবেন। এখন প্রশ্ন হলো, ওরহান বেকে লুকিয়ে রাখা গোপন এই স্থানের খোঁজ কিভাবে পেলেন আলাউদ্দিন বে? আমাদের বিশ্লেষণ অনুযায়ী বোরান আল্প যেহেতু ওরহান বের সাথে বন্দী ছিল, বোরান আল্প ওরহান বের আগেই মুক্তি পাবে। আর বোরান আল্পের তথ্যের ভিত্তিতেই আলাউদ্দিন বে তার ভাই ওরহান বেকে বাঁচাবেন। আর তখন ওসমান বের দুজন শাহজাদাই কিন্তু মঙ্গলদের হাত থেকে মুক্ত অবস্থায় থাকবেন। আবার কাইয়ুমাজের অবদানও থাকতে পারে ওরহান বেকে বাঁচানোর পিছনে। আর ওরহান বে মুক্ত হবার পর ইউসুফ বে, সরুজা বে, আলাউদ্দিন বেরা সবাই মিলে ওসমান বেকে মুক্ত করার
সকল চেষ্টা করবেন আগামী পর্বে। এবং অনেক সিরিজ বিশ্লেষকদেরই ধারণা ওসমান বের দুই ছেলে মিলেই নিজেদের প্রিয় বাবাকে মুক্ত করবেন মঙ্গল কমান্ডার ওলুগানের হাত থেকে। আমরা ট্রেইলারে দেখতে পাচ্ছি জেরকুতাই আলপের ভাই আলতুগাই মঙ্গল কমান্ডার ওলুগানের আদেশে কাই বসতিতে বর্বর হামলা চালাবেন। অনেক মানুষ মারা যাবে, বসতির ব্যাপক ক্ষতি হবে, অনেক আল্প মারা যাবে। তবে ওসমান বেকে যখন আবারও বসতিতে নিয়ে আসা হবে তখন কিন্তু বালা হাতুন বা অন্যান্য হাতুনদের দেখা যায়নি। প্রশ্ন হলো তারা কোথায় গেল? এমন হতে পারে তারা পিছু হটবেন, হামলার পর তারা উদ্ধার কার্যক্রম করবেন। আরেকটা কথা হলো আমাদের আগের ভিডিওতে আমরা যেই আগাম আপডেটটা দিয়েছিলাম যে বুধবার দ্বিতীয় ট্রেইলার আসবে, সেটাই কিন্তু সত্যি হয়েছে। তো দ্বিতীয় ট্রেইলারে অনেকগুলো চমকপ্রদ দৃশ্য ছিল এবং বিষয় ছিল। ধারাবাহিকভাবে আমরা ভিডিও দিব টপিকগুলো নিয়ে। তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটি প্রশ্ন, কুরুলুস ওসমান সিরিজের এই দীর্ঘ বিরতিতে কে কে প্রিয় সিরিজটিকে মিস করেছেন কমেন্টে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক দিন এবং নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী সকল আপডেট পেতে। ধন্যবাদ।